মালদায় ভোট পরবর্তী অশান্তি মামলায় তৎপর ছিল সিবিআই, আর এই মামলা চলছিল আদালতে। সেই মামলায় প্রথম দোষী সাব্যস্ত করা হলো 4 বছরের এক শিশুকে। ধর্ষণের অভিযোগ উঠেছিল, আর সেই ঘটনায় তৃণমূলের এক নেতাকে দোষী সাব্যস্ত করল আদালত। 2021 সালের 5ই জুন মালদার মানিকচক ব্লকের 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্কুলের প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার অভিযোগের মোট 55টি মামলার দায়িত্বভার নেয় সিবিআই, যার মধ্যে পক্সো আইনে ধর্ষণের এই মামলাটিও ছিল। বৃহস্পতিবার সিবিআই এর দায়ের করা মামলায় প্রথম দোষী সাব্যস্ত হল মানিকচকের অভিযুক্ত শিক্ষক তথা তৃণমূল নেতা। আদালত চত্বরে দাঁড়িয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানায় নির্যাতিতার পরিবার। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনোদিন না ছাড়া পায়। এদিন মালদার অতিরিক্ত নগর দায়রা আদালতের এডিজে 2 বিচারক রাজীব সাহা অভিযুক্ত তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করেন। 2021 সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপির কে সমর্থন করেছিল। পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের উপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল, সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসেছে। তাকে দোষী ঘোষণা করলো আদালত, এবং আগামী 4 তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে। এবং যে সেকশনে, সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A-B, তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। আদালতের রায়কে হাতিয়ার করে যখন সুর চড়াচ্ছে বিজেপি, তখন এর মধ্যে প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল। পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো, এবং সিবিআই এর উপরে তাদের আস্থা আরো বেশি করে বাড়বে। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে চাপ বেড়েছে তৃণমূলের। তার সঙ্গে যুক্ত হল মালদা মামলার রায়। 26-এর ভোটের আগে যা শাসক দলের কাছে সতর্ক বার্তা তো বটেই। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।